ইংরেজি শিক্ষক বিষ্ণু সাহেবকে শুভেচ্ছা বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। আয়োজিত 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থান আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত সুরভাট মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম সাহেব জানাত আহমদ বরকাতুল আলিয়া আর উপস্থিত আছেন আমার সম্মানিত সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে জানাই অন্তরস্থল থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজ মানবতার মুক্তির দূত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে বদরের ময়দানে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে হুজুর প্রান্তরে, খায়বরের প্রান্তরে, সেই সমস্ত শহীদ গ্রামকে স্মরণ করছি। কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছে ইসলামকে ভগবান করার জন্য, তাদেরকে স্মরণ করছি। আর স্মরণ করছি ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত যারা অকাতরে প্রাণ বিসর্জন দিয়ে এই ইসলামকে বাংলার জমিনে তথা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করেছে, তাদেরকে স্মরণ করছি। আর সর্বশেষ স্মরণ করছি শহীদ সাইফুল ইসলাম আলিমকে, যিনি অতি সম্প্রতি গত 2 দিন আগে আমাদের মাঝ থেকে ঘাতকদের নির্মম ছুরিকাঘাতে শহীদ হয়েছেন। শুধুমাত্র এই বাংলার জমিতে ইসকন নামে সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে, ইসকনের সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে শহীদ সাইফুল ইসলাম তার ছোট মেয়ে তাসকিয়াকে রেখে এবং একজন ছোট সন্তান, গর্ভবতী সন্তান রেখে সে ইন্তেকাল করেছে, শহীদ হয়েছে আমাদের থেকে। এভাবে প্রতিনিয়ত নানাবিধ ষড়যন্ত্রের কারণে, পেশিবাদী ষড়যন্ত্রের কারণে, পেশিবাদী সমর্থনের কারণে, বিবিধ নানামুখী দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণে প্রতিনিয়ত আমাদের ছাত্র 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য বহুমুখী ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। তারই ষড়যন্ত্র এর অংশ হিসেবে প্রতিনিয়ত উগ্রবাদী সংগঠন ইসকন সেই ষড়যন্ত্রের অন্যতম রূপায়ণকারী হিসাবে পরিগণিত হচ্ছে। তাই আমাদেরকে এই ইসকন সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। শুধু তাই নয়, যত ধরনের লীগ আছে, সাতুকারী লীগ, আফসোস লীগ, সামরা লীগ, ঠাকুরি লীগ, হেলমেট লীগ, বিরুদ্ধে সংগ্রাম গ্রহণ করতে হবে। আমাদের প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটি বেশিরভাগী সংগঠনের কারণে আজকে ডালপালার জমি আসতে বাধ্য হয়েছি। আমি 16 বছর নির্যাতনের শিকার হয়েছি। এখানে আসো, নির্যাতন থেকে আমি আমার কণ্ঠরোধ করতে সেখানেও পারি নাই, এখানেও পারি না। ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমার কণ্ঠরোধ করতে পারবে না। শক্তি আমাকে রোধ করতে পারবে না। সেই গতকালও পারে নাই, আজকেও পারবে না, আগামীকালও ইনশাআল্লাহ পারবে না। আমরা আমাদের ভাইদের 2000 ভাই শহীদ হয়েছে, 25,000 অধিক আমার ভাই রক্ত জড়িয়েছে, আহত হয়েছে, মৃত্যুবরণ করেছে। তাদের এই রক্ত
তোমরা কি করবে? তোমাদের আশেপাশে যারা আছে তাদেরকে তোমরা বুঝাবে। এদেশের যারা দেশের স্বার্থে কথা বলে তাদেরকে জঙ্গিবাদ ট্যাগ দেয়, তাদেরকে পাকিস্তানের দালাল হিসেবে ট্যাগ দেয়, তাদেরকে আফগানিস্তানের দালাল হিসেবে ট্যাগ দেয়। কিন্তু আজ পর্যন্ত কোন মৌলবী সাহেব কিংবা আলেমকে গ্রেফতার করার পর পাকিস্তান কিংবা আফগানিস্তান কোন বিবৃতি দেয়নি। কিন্তু এই হিন্দুত্ববাদী সংগঠনের একজন মাত্র ইসকনের সদস্যকে গ্রেফতার করার কারণে ভারত থেকে আমাদেরকে হুমকি দেয়। তাহলে বোঝা যায় কারা দেশপ্রেমিক আর কারা দেশের ঘাতক, কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। সুতরাং আমাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে অবশ্যই রুখে দাঁড়াতে হবে, সজাগ থাকতে হবে। আমাদের মহাবন্ধুকে সবাইকে মহামাকে বলতে হবে যারা এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে যাবে তাদেরকে আমরা বুঝিয়ে সবককে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা প্রার্থী করবো কাদের জন্য? যারা শহীদ হয়েছে, যারা শহীদ হয়েছে, যারা আত্মার তাদের রক্তকে বিসর্জন দিয়ে আমাদের জন্য এই কথা বলার স্বাধীনতাটুকু নিয়েছে। আজকে আমরা প্রাণ করে কথা বলতে পারছি, সেটা কিন্তু আমরা প্রকাশ করতে পারতাম না এক সময়। এখন যে আফসোস লিগে আফসোস করতেছে, ফেসবুকে ভোট দিচ্ছে, বিভিন্ন